নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমার সকলকে আমার নতুন চ্যানেল নিয়েও সৌরভে স্বাগত জানাই। এখন কথা বলবো দাগির ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। চলো আগে ট্রেলারটা দেখি কেমন কি হয়েছে, তারপর কথা বলা হচ্ছে। লেটস স্টার্ট। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। আমার ছেলেটারে মাইরা ফেলছে, মরার সময় পানি পাবি না রে জানোয়ার। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমার মাফ করে দেয়। ভাই কি ডাবিং করেছে ভাই! আফরান নিশোর গলার ভয়েস মারাত্মক লাগছে। একটা ইমোশনাল ইমোশনাল একটা ব্যাপার রয়েছে, গলার ভার। যারা পুনর্জন্ম দেখেছো সেখানে একটা ডাবিংয়ের মারাত্মক জায়গা ছিল, এবং এখানে দাগিতে তার গলার ভয়েসটা দেখো ভাই, কি পারফরমেন্স ভাই! এইটুকু দেখেই তো ভাই ফ্যান হয়ে যাচ্ছি। হ্যাঁ, যদিও আফরান নিশোর ফ্যান আমি নিজেও। মানে কি ডাবিং করেছি! হঠাৎ সাইডা দিল। যে আব্বা, আমি পালে আসিনি সত্যি। আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছুঁয়ে যা আদরের গানটাও সুন্দর। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। কি পারফরমেন্স ভাই! আফরান নিশোর চোখ মুখ দেখলে ইমোশনাল। কি পারফরমেন্স করেছে ভাই! তুই দেখো এই জায়গাটা, যখন বলছে যে সব আশা নিয়ে এসেছিলাম কিন্তু সব তো শেষ হয়ে গেল, এরকম টাইপের। উপহার তুই চলে যা। দাবার কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের এই উপহার তুই চলে যা। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। निशान गद्दारी अमित जिंदगी को माफ करे ना। जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি ও না আসো। মাই গড! সেই রাতের কোনো অর্থই নাই। ভাই এটা টেলার ভাই, সেরা ভাই, সেরা। এই এতদিন একটা টেলার দেখলাম, যেটা টেলারটা সত্যি কথা বলছি, টেলার কাটিং দারুণ হয়েছে, দারুণ হয়েছে। গল্প সম্পর্কে খুব বেশি তো আইডিয়া করা যাচ্ছে না, এবং আফরান নিশোর পারফরমেন্স, ও ভাই সাফ, মানে ইমোশনাল করে দিচ্ছে লোকটা এইটুকু দেখেই। এখানে কিন্তু দুটো ফেজ থাকবে, গল্পের কিন্তু দুটো ফেজ আছে। একটা তমা মির্জার সাথে ক্যারেক্টারটা যেটা রয়েছে, সেটাতে আফরান নিশোর একটু দেখবে রোগা টোগা টাইপের শরীর। আর যেটা হচ্ছে জেল থেকে যখন বেরিয়ে আসছে, কোনো একটা কারণে সে মার্ডার করছে, মার্ডার করে জেলে যাচ্ছে। সে মার্ডারটা সে ইচ্ছা করে করছে না তার ভুলবশত হচ্ছে, সেটাও ট্রেলারের মধ্যে স্পষ্ট নয়। তো সে যখন বাইরে থেকে বেরিয়ে আসছে, তারপরে মানে সে জানছে যে তার মানুষগুলো তাকে আপন করে নেবে, কিন্তু সেটা হচ্ছে না। তখন সব কিছু পাল্টে গেছে। তমা মির্জার আশা করি মনোজ প্রামাণিকের সাথে বিয়ে হচ্ছে। একটা সিন আছে, তোমাদের দেখাই এখানে। তাকে একটা কোনো ডান্সের প্রোগ্রামে তাকে ফুল টুল দিচ্ছে এই জায়গাটাতে। বাকি আছে। এই যে আমি চাই না একজন দাগির পরিচয়ে এই যে ফুল টুল দিচ্ছে, পরিচিত হোক। এবং তাকে নেমোখারাম বলা হচ্ছে। এখানে তমা মির্জার ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার রয়েছে।
তমা মির্জার ব্যাপারটা যেমন আমরা সুড়ঙ্গতে দেখেছিলাম, তমা মির্জার যে ক্যারেক্টারটা ছিল সেখানে ময়না, তো সেখানে যেরকম পারফরমেন্স করেছিল তমা মির্জা, এখানেও আমার মনে হচ্ছে সামথিং যেটা ব্যাপার আছে। যেখানে টেলারের মধ্যে কিন্তু খুব বেশি কিছু তমা মির্জাকে ফোকাসই করেনি, করেছে পুরোপুরি আফরান নিশোকে। আমি জানি না, হয়তো গল্পের ক্লাইম্যাক্স তমা মির্জা হতে পারে। তো সবটাই আমার গেস, আমি গেস করছি, সবটাই আমার গেসে হচ্ছে। তো আমার এই টেলারটা ভাই, আই লাভ দিস টেলার। এবং আফরান নিশোর যা অ্যাক্টিং করছে, যা পারফরমেন্স করেছে, যা মুখ চোখের এক্সপ্রেশন, ভাই কাঁদিয়ে ছেড়ে দেবে লোকটা। ফলে আফরান নিশো থাকবে ভাই, কি পারফরমেন্স করেছে ভাই। এই টেলারটা বারবার দেখার মতো টেলার, এত সুন্দর একটা টেলার করেছে। এবং টেলারের গানটাও খুব ভালো, টেলারের গানটা এখনো ড্রপ করেনি, এই গানটাও খুব ভালো হিট হবে। আই লাভ দিস টেলার। সুনেরা বিনতে কামাল, যে সুনেরার যে ক্যারেক্টারটা, সুনেরা তার সাথে কি সম্পর্ক সেটাও বোঝা যাচ্ছে না। ছোট একটা বাচ্চা মেয়েকে সাইকেল চালাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। দুটো ভিলেনের যে ক্যারেক্টার আসছে সেটাও বোঝা যাচ্ছে না। অনেক কিছু ট্রেলারের মধ্যে সাসপেন্স রেখে দিয়েছে, এবং এই জন্যই বলে একটা ভালো ট্রেলার। যারা টিজার দেখে বলেছিল না যে কীরকম ওয়েব সিরিজ লাগছে, অনেক কিছু তারা মানে তারা টিজারের মধ্যে অনেক কিছু চাই, এই জন্য আমি ভিডিও বানিয়েছিলাম যে ভাই টিজারে যদি সব কিছু বলে দেয় তাহলে ট্রেলার আছে, সিনেমা হলে মানুষ কেন যাবে। তো মানুষের পছন্দ হয়নি, টিজার দেখে অনেকেই অনেক কিছু বলেছিল। তো তখন আমি বলেছিলাম যে টিজার কাটটা খুব ভালো হয়েছে। এবং পরবর্তীকালে যখন গানটা বার করলো, খুব স্মার্টলিভাবে 1 মিনিটের গান দিয়েছে, যাতে মানুষ গল্প বুঝতে না পারে। কেন এখনকার মানুষ হচ্ছে খুব স্মার্ট, এবং আমরা যারা ধরো রিভিউয়ার করছি, অনেকেই আছে যারা ধরো স্পষ্টভাবে বলে দেয়, তারা হয়তো বুঝতে পারছে, কিন্তু তার নিজের ভিউজের জন্য হলেও সে হয়তো বলে দিচ্ছে গল্পটা দুম করে। তো সেক্ষেত্রে কি একটা সিনেমার ক্ষতি হয়ে যায়। তো সেটা কিছু করার নেই, এটা প্রত্যেকটা মানে রিভিউয়ারের ক্ষেত্রেই বলছি। মানে হয়তো আমিও হয়তো কোনো কোনো সময় হয়তো বলে ফেলি, তো এটা কি হয়, মানে বলে বলে দেওয়া হয়ে যায়। মানে যখন মানুষের একটা ভিডিও চলে আসে সামনে, যখন একটা ক্লিপ ঝট করে চলে আসে, তখন অনেকেই সেটাকে ব্রেক ডাউন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। তো সেই দিক থেকে বলতে গেলে দাগির ট্রেলারটা কিন্তু খুব বেশি কিছু প্রেডিক্টেবল নয়। যারা বলবে যে ভাই আমি প্রেডিক্ট করতে পারছি, তারা ওই আনজাতে একটা তিরি মারার মতো ব্যাপার হবে। তো দাগির গল্পটা বেশ ভালো হতে চলেছে, বেশ ভালো হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।